হ্যালো বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল দেখে আশা করি সকলে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কী টপিক নিয়ে হতে যাচ্ছে। আপনারা অনেকেই আমার কাছে অনুরোধ করেছেন বারকোড এবং পাসওয়ার্ডের মাধ্যমে যেন কেউ আপনার রাউটারে প্রবেশ করতে না পারে। আপনার রাউটারের পাসওয়ার্ড কেউ জেনে গেলেও এবং অথবা কেউ যদি আপনার বারকোডের মাধ্যমে পাসওয়ার্ড শেয়ার করে সেক্ষেত্রে কেউ আপনার রাউটারে প্রবেশ করতে পারবে না। এছাড়াও আপনার রাউটার পাসওয়ার্ডকে হ্যাকিং থেকে সুরক্ষার জন্য যেই প্রসেসটি ব্যবহার করতে পারেন সেই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে তুলে ধরব। তো এর জন্য দুইটি পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল এবং দ্বিতীয়টি হচ্ছে ম্যাক ফিল্টারিং। দুইটি বিষয় সম্পূর্ণ আলাদা হলেও প্রসেস কিন্তু প্রায় একদম একই রকম। তবে আজকে আমি আপনার অ্যাক্সেস কন্ট্রোলের মাধ্যমে কিভাবে রাউটারের সুরক্ষা দিবেন, মানে হচ্ছে রাউটারের পাসওয়ার্ডের সুরক্ষা দিবেন, সেই বিষয়টি আজকে আমি আপনাদের দেখিয়ে দিব। আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের ম্যাক ফিল্টারিং বিষয়টি দেখিয়ে দিব, কেননা দুইটি বিষয় যদি আমি আপনাদের একই সাথে দেখাই সেক্ষেত্রে আপনারা বিষয়টি গোলায় ফেলবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো অ্যাক্সেস কন্ট্রোল ব্যবহার করে এই সমস্যাটার কিভাবে সমাধান পেতে পারেন। তো পরবর্তীতে আমি আপনাদের দেখিয়ে দিব ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে একই সমস্যার কিভাবে সমাধান পেতে পারেন। তো এই কাজটা সম্পূর্ণ করার জন্য আপনাকে রাউটারে অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে হবে। তো আমি আমার রাউটারে অ্যাডমিন প্যানেলে প্রবেশ করছি। রাউটারে অ্যাডমিন প্যানেলে প্রবেশ করার পর আপনি এখান থেকে অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন। এরপর সিকিউরিটি মেনুতে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস কন্ট্রোল, এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর এখান থেকে অ্যাক্সেস কন্ট্রোল অপশনটি অন করে দিবেন। অন করার পর এখানে দুইটি অপশন দেখতে পাবেন। প্রথমটি হচ্ছে ব্ল্যাক লিস্ট এবং দ্বিতীয়টি হচ্ছে হোয়াইট লিস্ট। ব্ল্যাক লিস্ট সম্পর্কে আপনারা হয়তো সবাই জানেন, তারপর আমি আপনাদের একটু ক্লিয়ার করে বলছি। ব্ল্যাক লিস্ট হচ্ছে আপনি যেই সকল ডিভাইসকে আপনার রাউটারের অ্যাক্সেস দিতে চাচ্ছেন না, সেই সকল ডিভাইসকে আপনি কোনো সময় ব্লক করেছিলেন তারা ব্ল্যাক লিস্টেড হয়ে থাকবে। আর হোয়াইট লিস্ট হচ্ছে আপনি যেই সকল ডিভাইসকে হোয়াইট লিস্টের আন্ডারে রাখবেন আর বাদবাকি সবাই ব্ল্যাক লিস্ট হয়ে থাকবে। হোয়াইট লিস্টের সুবিধা এটাই, ব্ল্যাক লিস্টে যেমন আপনি খুঁজে আপনি যাদেরকে রাউটারের অ্যাক্সেস দিতে চাচ্ছেন না তাদের আপনাকে ব্ল্যাক লিস্টেড করে রাখতে হতো, কিন্তু হোয়াইট লিস্টে আপনার সেই কষ্ট করতে হচ্ছে না বা সেই ভোগান্তি আপনাকে পেতে হচ্ছে না। আপনি যাদের রাউটারের অ্যাক্সেস দিতে চাচ্ছেন তারা ব্যতীত আপনার রাউটারে কেউ প্রবেশ করতে পারবে না, কেননা আপনি হোয়াইট লিস্টে যাদের রাখবেন তারা ব্যতীত সবাই কিন্তু অটোমেটিক ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে। তো এই কাজটি আমি আপনাদের সম্পূর্ণ করে দেখাচ্ছি। এখান থেকে আপনি হোয়াইট লিস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো ডিভাইস অ্যাড করে রেখেছি। তো এটা কিভাবে আপনি অ্যাড করবেন, এই যে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি যেই ডিভাইসটাকে হোয়াইট লিস্টের আন্ডারে রাখতে চাচ্ছেন সেই ডিভাইসটাতে ক্লিক করবেন। এরপর অ্যাড অপশনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন এন্ট্রি অলরেডি এক্সিস্ট, মানে হচ্ছে এই ডিভাইসটা আমি আগে কানেক্ট করে ফেলেছি। তো আপনি যাদের রাউটারে কানেক্ট করতে চাচ্ছেন বা আপনি যাদের হোয়াইট লিস্টে রাখতে চাচ্ছেন আপনি এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে তারপর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। তারপর এখান যদি সে অ্যাড না থাকে বা হোয়াইট লিস্টে আন্ডারে রেখে না থাকেন সেক্ষেত্রে আপনি এরপর সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন যারা হোয়াইট লিস্টের আন্ডারে আছেন তারা ব্যতীত কিন্তু আর কেউ আমার রাউটারে অ্যাক্সেস নিতে পারবে না। আপনি কিউআর কোড দেন অথবা পাসওয়ার্ড দেন, কোনোভাবে সেই রাউটারে প্রবেশ করতে পারবে না। কিন্তু এর একটি অসুবিধা রয়েছে। অসুবিধা হচ্ছে আপনি নতুন করে কাউকে যদি এই রাউটারের অ্যাক্সেস দিতে চান বা রাউটারের পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে চান সেক্ষেত্রে একটু সমস্যার ভোগান্তি হতে পারে। যেমন সে চাইলেও আপনার পাসওয়ার্ড দিলেও রাউটারে কানেক্ট হতে পারবে না। সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে, অ্যাক্সেস কন্ট্রোল অপশনে আসবেন। আসার পর আপনি সরাসরি অ্যাক্সেস কন্ট্রোল অপশনটা অফ করবেন না। অফ করলে কিন্তু বেশ কিছু জটিলতার সম্মুখীন হতে পারেন। সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি আবার ব্ল্যাক লিস্টে ক্লিক করবেন এবং সেভে ক্লিক করবেন। সেভ দেওয়ার পর এরপর আপনি এখান থেকে অ্যাক্সেস কন্ট্রোল চাইলে অফ করতে পারবেন। আবার আপনি ওই ব্যক্তিকে রাউটারে কানেক্ট করার পর আপনি অ্যাক্সেস কন্ট্রোল অন করবেন। অন করার পর আবার হোয়াইট লিস্টে যাবেন। এরপর অ্যাড অপশানে ক্লিক করবেন। তারপর যেই নতুন ব্যক্তিকে আপনি এখানে কানেক্ট করতে চেয়েছিলেন তার এখানে ডিভাইসটা শো হবে। এখান থেকে তাকে সিলেক্ট করে অ্যাড অপশানে ক্লিক করবেন। এরপর পরবর্তীতে সেভ অপশানে ক্লিক করে দিবেন। তো আপনার কাজটি কিন্তু এভাবে সম্পূর্ণ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে ভিডিওটি প্রথম দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।